সেনাবাহিনী প্রধান কনফিউজ হয়ে বসে আছেন। আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি যে ইন্ডিয়া থেকে একটা দল এসেছিল তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে যাবে না, সে লাশের উপর দিয়ে থেকেও এখানে থাকবে। এই যে যাচ্ছে না, এই অবস্থায় কনফিউজ অবস্থায় আছে আমাদের সেনাপ্রধান। সেনাবাহিনী এখন এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছে, অল গুড। বাট যেটা হয়, এটার সাথে সবাই জানে যে এটার সাথে অ্যাকচুয়ালি চেইন অফ কমান্ডের একটা বড় অংশ জড়িত। যে জেনারেল ওয়াকারের প্রভাবে বা তার যেহেতু মেজর জেনারেল জাহাঙ্গীর হারুনের প্রভাবে আপনারা এটাকে আটকাতে পারবেন, বাট বেশি দিন পারবেন না। এটা যদি আটকানো, বেশি দিন পারবেন না আটকাতে। সো আপনারা এই ব্যাপারে সিরিয়াস থাকুন। আপনারা দয়া করে ফেক মেডিকেল ডকুমেন্ট বানায়েন না। অ্যাট দ্য এন্ড যারা ইনভেস্টিগেশনটা করছে তাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশ আর্মিকে আর লাফিং স্টক বানায়েন না। এটার অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে যেটা হয়েছে, ইনভেস্টিগেট করে যেটা রিপোর্ট পেয়েছে, এবং প্রাথমিকভাবে সেনাবাহিনীর ইয়াতে একটা রিপোর্ট দেখলাম যে সেনাবাহিনী প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে। সো এটাকে দয়া করে পেঁচায়েন না। খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে এসেছি, মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমাদের ছাত্রদের মধ্যে এই জিনিসটা চায়। ফার্স্ট কথা হচ্ছে, আমরা যে বিভিন্ন স্থানে দেখেছি যে সেনাবাহিনীর অফিসাররা বিভিন্ন জায়গায়, অফিসার সৈনিক সহ বিভিন্ন জায়গায় যে তারা গিয়েছে, এবং তারা কুমিল্লাতে একটা ভিডিওতে আমরা স্পষ্ট দেখেছি যে তারা ছাত্রলীগ জনতার পক্ষে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগদেরকে ধাওয়া দিচ্ছে এবং তাদের দিকে গুলি করতেছে। এটা বিভিন্ন জায়গায় হয়েছে এবং আপনারা আস্থা রাখুন, সেনাবাহিনী জনগণের সাথে আছে, কোনো ডাউট নাই। অমির রহমান পিয়াল নামে একটা কুকুর আছে, প্লাস হচ্ছে আওয়ামী লীগের সাইবার টিম, তারা বোঝানোর চেষ্টা করতেছে। একটা ভিডিও বিভিন্ন দিক থেকে আমার কাছেও আসতেছে। কি বলতেছে? তারা বলতে চাচ্ছে যে সেনাবাহিনী এখন দেখাচ্ছে আপনাদের পক্ষে সেনাবাহিনীকে বিশ্বাস করা যায় না। সেনাবাহিনীকে বিশ্বাস করেন। সেনাবাহিনীতে গ্রাউন্ডে যে অফিসার গুলো আছে তার সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ স্থাপন হয়েছে। তারা এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেখানে থাকে, এবং কালকে আরো বেশি সংখ্যক তারা গ্রাউন্ডে থাকবে, তারা আওয়ামী লীগ এবং এই ছাত্রলীগের তাণ্ডবকে তারা সমর্থন করে না। মিড র্যাঙ্কিং অফিসাররা তারা সবাই এই জনগণের পক্ষে। আওয়ামী লীগের প্রোপাগান্ডাতে আপনারা বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগ প্রোপাগান্ডা করতেছে এই সেনাবাহিনীকে বিশ্বাস করা যায় না, তারা এখন এটা করতেছে, ফিউচারে হয়তো আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে না। গ্রাউন্ডে যে সমস্ত অফিসাররা আওয়ামী লীগকে ধাওয়া দিতেছে তাদের সাথে আমার যোগাযোগ আছে। আমি ক্লিয়ার ভাষায় বলতেছি, তারা, এবং কালকে আরো অধিক সংখ্যক আপনারা সেনাবাহিনী দেখবেন যারা আওয়ামী লীগকে দাবরানি দিবে। সো এই জিনিসটা আপনারা কাইন্ডলি সবাইকে বলেন যে সেনাবাহিনী ডেজ আর নাম্বার। এখন আরেকটা জিনিস বলি, সেনাবাহিনী প্রধান কনফিউজ হয়ে বসে আছেন কি জন্য? উনি জানেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করবে না। আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি যে ইন্ডিয়া থেকে একটা দল এসেছিল তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে যাবে না, সে লাশের উপর দিয়ে থেকেও এখানে থাকবে। এই যে যাচ্ছে না, এই অবস্থায় কনফিউজ অবস্থায় আছে আমাদের সেনাপ্রধান কনফিউজ অবস্থায় আছে। সো আজ বা কালকে তারা যাবে। এর মধ্যে যে জিনিসটা করতেছে, আজকে আর একটা সংবাদ শুনলাম, সেটা হচ্ছে এই আজকের আন্দোলন যখন শেষ হয়ে মিরপুর 10 নম্বর এবং শাহবাগে সবাই বাড়ি চলে গেছে, একটা গ্রুপ ছিল ওখানে গান বাজনা করতেছিল, এদের উপরে ছাত্রলীগ আবার আওয়ামী লীগ হামলা করেছে। আপনারা সতর্ক থাকেন, এই আন্দোলনের একটা শুধু ছাড় দেওয়া যাবে না। আগামীকালকের অনুষ্ঠানে আমি অবাক হব না যদি সেনাবাহিনী আপনাদের সাথে জয়েন করে। বাট এই মুহূর্তে সেনাবাহিনী যে সমস্ত ইউনিটগুলা বাইরে আছে, এগুলা শেখ হাসিনার পক্ষে না। আপনারা সেনাবাহিনীর দরকার হলে আপনারা কাছে যান, যদি গ্রুপের মধ্যে থাকে 1-2 জন কাছে যান, কাছে গিয়ে জিনিসটা বুঝেন। সেনাবাহিনীর মধ্যে যে হার্ডকোর যে এলিমেন্টটা ছিল, ওই জিনিসটা ওই 46 ব্রিগেড আছে গণভবনের আশেপাশে,
ওইটাই, ওরাও নিউট্রালাইজ হয়ে যাবে যখন সেনাবাহিনীর অন্যান্য লোকজন থাকবে। এরা হচ্ছে হার্ডকোর এলিমেন্ট, ওটা হচ্ছে ব্রিগেডিয়ার ইমরানের লোকজন, যারা যে ছিল হচ্ছে শেখ হাসিনার এডিসি। সো সেনাবাহিনী এখন তাদের রোলটা কনফিউজিং, এরকম করবেন না। এরা ছোটখাটো ভিডিও দেখে যে সেনাবাহিনীর একটা ইয়া থেকে একটা পেট্রোল ঢুকেছে, এটা দেখে সবাই দৌড় দিতেছে, তখন সবাই দেখুন সেনাবাহিনীর আসল রূপ। কনফিউশনে যাবেন না। সেনাবাহিনী জনগণের সাথে আছে, কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। আওয়ামী লীগের এই প্রপাগান্ডায় আপনারা ইয়া হবেন না। তারা এখন ইচ্ছা করে এই প্রপাগান্ডা করতেছে, তারা যেহেতু জানতেছে যে আর্মি অলরেডি জনগণের সাথে স্ট্যান্ড নিয়েছে। আমার বক্তব্য এখানেই শেষ। এবং শেখ হাসিনা এখন যাওয়ার জন্য কোথায় যাবে এটা ডিসিশন নিতে পারতেছে না, এই অবস্থায় আছে। আমি এখন যদি কোনো ইয়া থাকে, আর্মি সাপোর্ট থাকলে একদিনে 80 জন কিভাবে নিহত হয়। আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে ছিলাম হাসিনা আক্তারে, ওখানে হৃদয় নামে একটা ছেলে ছিল, হয়তো এটা ফেক নেম, গ্রাউন্ডেড। সে বলেছে যে ঢাকা শহরে সব জায়গায় আর্মি নাই, পুলিশও নাই। আমি যেটা কালকে বলেছিলাম কনক সারার শোতে, যে পুলিশ সেন্ট্রালি ইয়া দিছে যে তারা এই আন্দোলনে জনগণের এগেইনস্টে দাঁড়াবে না, কিন্তু ওই যে গোপালী পুলিশ এবং একটা সেক্ট ইয়া আছে যাদের যাওয়ার কোনো জায়গা নেই, তারা এখন এই আন্দোলনের মধ্যে শরিক হচ্ছে। সো আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমি বিশ্বাস করি এই 80 জন যেটা ইয়া হয়েছে, এর মধ্যে ওই স্ট্যাটিস্টিক দিয়েছে আন্দোলনকারী 73, আর বাকি সহ হচ্ছে পুলিশ এবং আওয়ামী লীগ। এবং পুলিশ এবং আওয়ামী লীগ, পুলিশের টাইম বলতে পারি না, কিন্তু সেনাবাহিনী আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আল্লাহ সহায়ক। আমি কোশ্চেন কোনো থাকলে আমি কোশ্চেন গুলার উত্তর দিব। হেফাজত ইসলাম নামতেছে কালকে, আলহামদুলিল্লাহ। সবার প্রতিটা জনগণ আপলোড দিস ভিডিও টু ফেসবুক ইজ ফুললি ব্লকড ইভেন। আচ্ছা, ইউটিউব। আচ্ছা, অবশ্য এই টেকনিক্যাল জিনিসগুলো জানি না। আসসালামু আলাইকুম স্যার, খুব টেনশন আছে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ সেনাবাহিনীকে মুসলিমের পক্ষে থেকে, তো সেনাবাহিনী আপনাদের পক্ষে আছে, কোনো ডাউট রাখবেন না। আওয়ামী প্রপাগান্ডায় কান দিবেন না, আওয়ামী প্রপাগান্ডাতে কান দিবেন না। স্যার নেট অফ করে দিচ্ছে। ইয়েস, আপনারা যে যেভাবে পারেন এই ইনফরমেশনটা যারা গ্রাউন্ডে আছে তাদেরকে ছড়িয়ে দিন, এই ইনফরমেশনটা ছড়িয়ে দিন। আমি গ্যারান্টি দিচ্ছি সেনাবাহিনীর, গ্যারান্টি দিচ্ছি সেনাবাহিনী আপনাদের সাথে আছে, সেনাবাহিনী আপনাদের সাথে আছে। আজকে 5টা জায়গা থেকে সেনাবাহিনী বের হয়ে জনগণের সাথে ইয়া করেছে। এর মধ্যে কুমিল্লা একটা, যাত্রাবাড়ি একটা, দনিয়া এলাকায় একটা। সো আপনারা নিশ্চিন্ত থাকেন যে অফিসাররা ওখানে গ্রাউন্ডে আছে, তারা ওখানে আছে আপনাদের সাথে, আপনাদের পক্ষে। সো আওয়ামী প্রোপাগান্ডাতে কান দিবেন না। আপনারা যদি দেখেন সামনে সেনাবাহিনী একটা ইউনিট আছে, আপনারা 1-2 জন যান, সেনাবাহিনী 1-2 জন আগায় গেলে গুলি করবে না, যান গিয়ে কথা বলেন। কথা বলে যদি তখন বুঝতে পারবেন যে আপনাদের পক্ষে না বিপক্ষে আছে। Our Sylhet is breeding strolling and Awami League are firing. Chhatro League and Awami League firing. Students are general people. Please tell police and army to have anyone. If you have anyone. Okay. আমি আমাদের সাথে যাদের যোগাযোগ আছে আমি কথা বলতে ইউজ টু স্নাইপার টু, এই যে স্নাইপারের ব্যাপারে কথা বলি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই স্নাইপারটা সেনাবাহিনী থেকে এনেছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল জিয়াউল আহসান, উইদাউট দ্য নলেজ অফ জেনারেল ওয়াকার, একদম অথেন্টিক সোর্স। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী যখন পুলিশ এই স্নাইপারদের এক্সিস্ট, এটা কাউকে বলে নাই, তারা এক্সিস্টে যখন আবিষ্কার করেছে তখন তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল ওয়াকারকে বলেছে যে আপনাদের কোন স্নাইপার টিম কি আছে কিনা। জেনারেল ওয়াকার আকাশ থেকে পড়ছে কি তার স্নাইপার টিম বাইরে আছে। দেন উনি জিজ্ঞেস করছে, তখন তিনি বুঝতে পারছেন, তখন করছে কি যারা এই অপারেশনে অংশগ্রহণ করছে তাদেরকে তারা গায়েব করে দিচ্ছে, মানে তারা যেন সিনে না থাকে। এবং 3টা স্নাইপার রাইফেল তারা নিয়েছিল র্যাবের কাছ থেকে, ওই 3টা আবার ফেরত দিয়ে দিয়েছে। এখন আর স্নাইপার গ্রাউন্ডে নাই, কিন্তু স্নাইপারটা নিয়েছে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব এন্ড মেজর জেনারেল জিয়াউল হাসান, তারাই ইয়াটা করতেছে।
এখানে আপনার বলেন না যে জেনারেল ওয়াকারের পক্ষে আমি কথা বলতেছি, এটা তার নলেজে ছিল না। জেনারেল ওয়াকার যা করতেছে ইতিহাস তাকে সাক্ষী